প্রথমেই তোমরা ভুটান গেটের এই ছোট্ট ক্লিপটা দেখছো। আসলে আমরা ভুটানের একদম পাশেই জয়গার একটা সুন্দর ভিউ পয়েন্টে ঘুরতে গিয়েছিলাম। আর একটা কথা না বললেই নয়, এটা ছিল আমাদের ইউনিভার্সিটি লাইফের শেষ ট্রিপ। সেদিন ইউনিভার্সিটি পৌঁছতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, তাই গিয়েই আর কিছু না করে সোজা বাসে উঠে পড়েছিলাম। এরপর কিছুটা যাওয়ার পর আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই সবাই মিলে একটু কেক খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে ভাবলেই কেমন একটা মন খারাপ হয়ে যায়। ইউনিভার্সিটিতে কত ট্রিপ, কত ঘোরাঘুরি, কত হাসি ঠাট্টা করেছি, কিন্তু তখন কখনো ভাবিইনি যে একটা সময় এসে এই মুহূর্তগুলো আমাদের কাছে মেমোরি হয়ে যাবে। আর সত্যি বলতে আমি আগে কখনো জয়গাতে আসিনি, তাই ভেতরে ভেতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর তার ওপর সব বন্ধু, স্যার সবাই একসঙ্গে যাচ্ছি, তাই এক্সাইটমেন্টটা আরও অনেক বেশি ছিল। এরপর আমাদের টিফিন দেওয়া হলো, আর বাসের মধ্যে তখন যে শুরু হলো গল্প, হাসাহাসি, মজা, মানে পুরো জার্নিটাই যেন আলাদা একটা মেমোরি হয়ে যাচ্ছিল। কোচবিহার থেকে জয়গায় যাওয়ার পুরো রাস্তাটা এত সুন্দর যে জানলার বাইরে একটার পর একটা সুন্দর সিনারি দেখতে দেখতে কখন যে পথটা কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। অনেকদিন পর কোথাও ঘুরতে বেরোলে সত্যি মনটা কেমন যেন ভালো হয়ে যায়। মনে হয় একটু হলেও সব চিন্তা থেকে দূরে চলে এসেছি। রাস্তার দুপাশে কত চা বাগান, যতবারই চা বাগান দেখি ততবারই মনে হয় এই গাছগুলোর মাঝেও কত মানুষের পরিশ্রম আর কত গল্প লুকিয়ে আছে। আর পাহাড়ি রাস্তার পাশে সবুজ চা বাগান দেখতেই এত সুন্দর লাগছিল যে চোখ সরাতে ইচ্ছাই করছিল না। অবশেষে আমরা জয়গাতে পৌঁছে গেলাম। সবাই বাস থেকে নেমে ভিউ পয়েন্টের দিকে হাঁটা শুরু করলাম। চারপাশে তাকালেই শুধু সুন্দর সুন্দর দৃশ্য। সত্যি বলছি, তখন শুধু মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি একটু থেমে যেত। ভিউ পয়েন্টে বাস যাওয়ার রাস্তা ছিল না, তাই আমাদের সকলকে হেঁটেই উপরে উঠতে হচ্ছিল। সবাই মিলে গল্প করে, হাসাহাসি করে আস্তে আস্তে আমরা সকলে উপরে উঠছিলাম। আর তারপর যখন ভিউ পয়েন্টে পৌঁছালাম, কি যে সুন্দর দৃশ্য! চারপাশে পাহাড় দেখে সত্যি মনে হচ্ছিল এতদিনের পড়াশোনা, এক্সাম, অ্যাসাইনমেন্ট সবকিছুর মাঝে এমন একটা দিন আমাদের সত্যি খুব দরকার ছিল। জয়গা নামটার সঙ্গে যেন একটা আলাদাই গল্প আছে। ভুটানের একেবারে সীমান্তের কাছে এই জায়গাটা, তাই এখানে এলেই মনে হয় একটা শহর ছেড়ে আরেকটা দেশের একেবারে দরজার সামনে এসে দাঁড়িয়েছি। চারপাশে পাহাড় আর বর্ডার, এর পরিবেশটা সত্যি অন্যরকম। ভিউ পয়েন্টে পৌঁছে শুরু হয়ে গেল ছবি তোলা আর ভিডিও বানানো। সবাই নিজেদের মতন করে এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখছিলাম। আর তার মধ্যেই হঠাৎ পাহাড়ের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। সত্যি বলতে এই মুহূর্তটার ফিলিংস কথায় বোঝানো খুব কঠিন। পাহাড়, চারপাশে সবুজ, আর তার মধ্যে হঠাৎ বৃষ্টি, আর আমরা সবাই সেই বৃষ্টিতে ভিজে হাসছি আর মজা করছি। মনে হচ্ছিল আবার যেন সেই ছোটবেলার মতন হয়ে গেছি। কোনো চিন্তা নেই, কোনো তাড়া নেই, শুধু আনন্দ। হঠাৎ এই বৃষ্টি এই ট্রিপটাকে যেন আরো অনেক সুন্দর করে তুলেছিল। আমরা সবাই দাঁড়িয়ে দূরে বৃষ্টি ভেজা পাহাড় দেখছিলাম। কি অপূর্ব দৃশ্য, তাই না? হয়তো এই কারণেই কিছু কিছু দিন এত স্পেশাল হয়ে যায়, কারণ সেই দিনের হ্যাপিনেসটা কোনো প্ল্যান করে আসেনি, হঠাৎ করেই চলে এসেছিল। বৃষ্টিতে ভেজার পর আমরা গরম গরম চা খেলাম। জাস্ট ভাবো, এত সুন্দর একটা জায়গা, চারপাশে পাহাড়, তার মধ্যে বৃষ্টি, আর হাতে এক কাপ গরম চা। এর থেকে সুন্দর কম্বিনেশন আর কি হতে পারে? তারপর সবাই মিলে চা খেতে খেতে অনেক গল্প আর অনেক হাসাহাসি করছিলাম। সত্যি বলতে সেদিন এত আনন্দ করেছি যে সময়টা কখন চলে গেল বুঝতেই পারিনি।